নমস্কার বন্ধুরা, জব সাজেশনস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব শিশু উন্নয়ন দপ্তরে প্রকাশিত হওয়া একটা নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে তোমাদের পদ হচ্ছে কেস ওয়ার্কার পদে কিন্তু নিয়োগ করা হবে বা কেস ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এখানে বা এই পোস্টের জন্য বয়সের সীমা রয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে, অর্থাৎ বয়স থাকতে হবে 18 থেকে 35। এবং তোমাদের এখানে লাস্ট ডেট বা এই পোস্টে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17/9/2024, অর্থাৎ এই 9 মাসের 17 তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের লাস্ট ডেট বা শেষ তারিখ। তো তোমাদের এই ভিডিওতে আমি আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স বা স্যালারি সমস্ত কিছু, এই বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দিও। তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তার সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে রয়েছে, প্রথমে তোমাদের রয়েছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট বা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা সম্পর্কে তথ্য। তোমাদের প্রথমে রয়েছে 1 নম্বরের যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, সেখানে ব্লক লেটারে কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে। তারপর রয়েছে তার বাবার নাম অথবা স্বামীর নাম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর রয়েছে অ্যাড্রেস অফ কমিউনিকেশনের জন্য পোস্ট অফিসের নাম লিখতে হবে, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন যেটাই হোক এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, পিন, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তারপর রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাতেও কিন্তু লিখতে হবে পোস্ট অফিসের নাম এবং ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন যেটাই হোক এখানে নাম লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট এবং পিন সমস্ত কিছু কিন্তু ডিটেলসে উল্লেখ করতে হবে বা লিখতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখতে হবে। তারপর রয়েছে এজ অ্যাজ অন 23/8/2024, অর্থাৎ 23/8/2024 তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স কত সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে সেক্স, সেক্স কিন্তু অনলি ফিমেল, ফিমেল ক্যান্ডিডেটে কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য শুধুমাত্র। তারপরে হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা উল্লেখ করতে হবে, ন্যাশনালিটি এবং একাডেমিক কোয়ালিফিকেশন সমস্ত কিছু কিন্তু ডিটেলসে ফিল আপ করতে হবে এখানে এই পোস্টের জন্য। তারপর রয়েছে তোমাদের ডিটেলস অফ একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলসে লিখতে হবে। এখানে এক্সাম পাস্ট, প্রথমে সিরিয়াল নাম্বার দিতে হবে, তারপরে এক্সাম পাস্ট, কোন এক্সাম পাস করা হয়েছে সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে। তারপর রয়েছে সাবজেক্টস, কী কী বিষয় রয়েছে, ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন বছরে পাস করা হয়েছে এবং টোটাল মার্কস কত ছিল, কত মার্কস পাওয়া গেছে বা অবটেন মার্কস এবং পার্সেন্টেজ অফ মার্কস কত, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর এখানে ডিটেলস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপরে কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, এনি আদার স্কিল সব কিছু। তারপর রয়েছে তোমাদের এখানে কমিউনিকেশন স্কিলস, স্পিকিং ইংলিশ না হিন্দি না নেপালি, কোন ভাষাটা বলতে পারা যায়, এবং রিডিং এবং রাইটিং যে সকল ভাষাগুলো বলতে এবং পড়তে এবং লিখতে জানো বা জানা আছে সেগুলোতে কিন্তু টিক মার্ক দিতে হবে এখানে। তো তোমাদের এই হলো মোটামুটি একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট সম্পর্কে তথ্য। নেক্সট হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য। তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস একদম প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাটের, একদম প্রথমে দেওয়া আছে যে সিরিয়াল নম্বর। তোমাদের সিরিয়াল নম্বর 1 নম্বরে রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ পোস্টের নাম এখানে রয়েছে কেস ওয়ার্কার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে কেস ওয়ার্কার। এবং ভ্যাকেন্সি রয়েছে এখানে একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং সেটা ইডাব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য কিন্তু ভ্যাকেন্সিটা প্রকাশিত হয়েছে। তারপর রয়েছে বেতন, বেতন থাকছে এখানে 15,000 টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য। এবং পরবর্তীতে রয়েছে এজ বা বয়স, বয়স হচ্ছে এখানে ম্যাক্সিমাম 35 ইয়ার্স অ্যাজ অন 23/8/2024, অর্থাৎ 23/8/2024 তারিখ অনুযায়ী বয়স কিন্তু থাকতে হবে 35 বৎসরের মধ্যে। এবং তারপর রয়েছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশানস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন। প্রথমে রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো একটা ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে নলেজ ইন কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, অর্থাৎ কম্পিউটারের নলেজ থাকতে হবে। তার সঙ্গে হচ্ছে এমএস অফিসের যে 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 প্রফিসিয়েন্সি সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং তারপরে রয়েছে প্রফিসিয়েন্সি ইন স্পিকিং অ্যান্ড রিডিং অ্যান্ড
রাইটিং ইংলিশ অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ এবং নেপালি ভাষাতে তোমাদের কথা বলতে, পড়তে এবং লিখতে কিন্তু অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে এখানে বা এই পোস্টের জন্য। এবং তারপরে হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন এখানে বা এই পোস্টের জন্য। তারপরে পরবর্তী রয়েছে তোমাদের কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনস, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্য রয়েছে এই পোস্টের জন্য। যেমন একদম প্রথমে রয়েছে 1 নম্বরে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ফিমেল অ্যান্ড এ রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট কালিম্পং, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট হতে হবে এবং কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু রেসিডেন্ট বা বাসিন্দা কিন্তু হতে হবে এই পোস্টের জন্য। এবং তারপরে হচ্ছে দ্য ভ্যাকেন্সি ইজ রিজার্ভড ফর ইডাব্লিউএস, অর্থাৎ ভ্যাকেন্সিটা অবশ্যই কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির জন্যই রিজার্ভ করা আছে। এবং তারপর রয়েছে বয়স, এজ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন 23/8/2024, অর্থাৎ নোটিশটা যে তারিখে পাবলিশ হয়েছে সেই তারিখের ডেট অনুযায়ী 23/8/2024 তারিখ অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটের বয়স কিন্তু এখানে কাউন্ট হবে বা এখানে বয়সটা কিন্তু নির্ধারিত হবে। তারপর রয়েছে এখানে দ্য ক্যান্ডিডেট উইল বি ইভ্যালুয়েটেড অ্যাজ পার দ্য ফলোয়িং স্কোরিং সিস্টেম। প্রথমে রয়েছে ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 30 মার্কস, তারপরে রয়েছে কম্পিউটার টেস্ট থেকে 15 মার্কস 15, এবং ভাইভা বা ইন্টারভিউ থেকে রয়েছে 5 মার্কস। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগের যেটা কন্ডিশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তারপর রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোড, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে https://kalimpong.gov.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা সেটা কিন্তু ডাউনলোড করা যাবে। এবং তারপরে তোমাদের একদম 8 নম্বর পয়েন্ট রয়েছে, দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 23/8/2024, অর্থাৎ আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে অলরেডি 23/8/2024 থেকে, এবং আবেদন প্রক্রিয়া বা আবেদনপত্র জমা নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 17/9/2024, অর্থাৎ 9 মাসের 17 তারিখ হচ্ছে আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ। এবং আবেদনপত্র জমা করতে হবে আইদার বাই পোস্টে অর বাই হ্যান্ড, যে কোনো একটা মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। এবং যে অ্যাড্রেস জমা দেওয়া সেটা দেওয়া আছে এখানে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস, ওল্ড হোটেল চিমাল, তারপর রয়েছে রিঙ্কিং পং এবং রোড কালিম্পং 734301, এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু সেন্ড করতে তোমাদের বাই পোস্ট বা বাই হ্যান্ড কিন্তু জমা করতে হবে এই পোস্টের জন্য। এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার বা আবেদনপত্র জমা দেওয়ার বা আবেদন পদ্ধতি। নেক্সট বা পরবর্তী রয়েছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন, যেমন একদম প্রথমে রয়েছে যে অ্যাপ্লিকেশন ইন দ্য রিকোয়েস্টেড ফরম্যাট, অর্থাৎ প্রথমে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখিয়েছি সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রয়োজন। তার সঙ্গে লাগছে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, 2টো পাসপোর্ট সাইজের ফটো, এবং এজ প্রুফ হিসেবে যে কোনো একটা দেওয়া যেতে পারে, প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুলের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড, যে কোনো একটা কিন্তু এজ প্রুফ হিসেবে দেওয়া যেতে পারে। এবং তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, নাহলে ভোটার কার্ড, নাহলে সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি অথবা মিউনিসিপ্যালিটি, বিডিও, ইটিসি, যে কোনো একটা জায়গা থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আনতে হবে। এবং তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং অথবা মার্কশিট, সব কিছু কিন্তু লাগছে। এবং তারপর রয়েছে তোমাদের 6 নম্বরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, তারপর এক্সাম পেড ক্যাটাগরি প্রুফ, সমস্ত কিছু, কম্পিউটার সার্টিফিকেট, ভ্যালিড মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য। তো তোমাদের মোটামুটি একটা তথ্য এই পোস্টে বিজ্ঞপ্তি সম্পর্কে, এখানে তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছে 23/8/2024 এবং মেমো নম্বর দেওয়া আছে। এবং তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, এবং এই জায়গা থেকে তোমাদের নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো তোমাদের যারা ভিডিওটি দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন করতে চাও, অবশ্যই পুরো বিজ্ঞপ্তি বা পুরো নোটিশ ভালোভাবে নিজের দায়িত্বে পড়ার পর, সম্পূর্ণ ভালোভাবে নিজের দায়িত্বে পড়ার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।